আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। নমস্কার, 7 অ্যাভিক নিউজ নেটওয়ার্কের সকলকে স্বাগত। এই মুহূর্তে 7 অ্যাভিক নিউজের পর্দায় রয়েছে আমি মৃত্তিকা। সকলকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আর এই মুহূর্তে আমি কোথায় রয়েছে নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন সাবেকি মাতৃমূর্তি দেখে। এই মুহূর্তে আমি রয়েছি শোভাবাজার রাজবাড়িতে। উত্তর কলকাতার অন্যতম শ্রেষ্ঠ বলবো না, অন্যতম প্রাচীন এবং বনেদিয়ানায় পরিপূর্ণ পুজো হলো শোভাবাজার রাজবাড়ির পুজো। সেই জন্য আমরা প্রথমেই মাতৃমূর্তি অর্থাৎ প্রথমেই কিন্তু আপনাদেরকে দেবী দর্শন করাচ্ছি। এই মুহূর্তে রয়েছে শোভাবাজার রাজবাড়িতে অপরূপ সুন্দর মাতৃমূর্তি, একেবারে সাবেকি আনায় পরিপূর্ণ। শহর কলকাতা যখন কার্যত থিম পুজোর ভিড়ে হারিয়ে যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে একই বনেদিয়ানা বজায় রেখে শোভাবাজার রাজবাড়ির মাতৃমূর্তি আজও কিন্তু সকলকে টানছে। সেটা আপনারা ভিড় দেখলেই বুঝতে পারবেন। আর এই মুহূর্তে দেখাচ্ছি শোভাবাজার রাজবাড়ির মাতৃমূর্তি সরাসরি 7 অ্যাভিক নিউজের পর্দায়। এক চালাক ঠাকুর অর্থাৎ একেবারে সাধারণ সাবেকি, কিন্তু এই সাধারণ সাবেকি ঠাকুর দেখতে কিন্তু প্রচুর মানুষ ছুটে আসেন। এমনকি সকলের একটা ডেস্টিনেশন থাকে শোভাবাজার রাজবাড়ি। শহর কলকাতার অন্যতম পুরনো পুজো চলতি বছরে 269তম বছরে পদার্পণ করলো শোভাবাজার রাজবাড়ির পুজো। দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি 7 অ্যাভিক নিউজের পর্দায়। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রয়েছে শোভাবাজার রাজবাড়িতে পরিবারের সদস্যরা রয়েছেন, আত্মীয় স্বজন সকলে তারা রয়েছেন। একেবারে বনেদি বাড়ির যে পুজো, সেই পুজো কিন্তু এই মুহূর্তে একটা আড্ডা বসেছে, দেখতে পাচ্ছেন সেই ছবি রয়েছে শোভাবাজার রাজবাড়িতে। কেমন লাগছে আপনাদের কমেন্ট করে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। এই মুহূর্তে রয়েছে শোভাবাজার রাজবাড়িতে শহর কলকাতার অন্যতম শ্রেষ্ঠ, অন্যতম বনেদি পুজো শোভাবাজার রাজবাড়ির পুজো রয়েছে শোভাবাজার রাজবাড়িতে। এবং সবচেয়ে বড় যেটা কথা, একেবারে বনেদি বাড়ির পুজো, থিম পুজোর ভিড়ে আমরা হারিয়ে গেছি বলা চলে। সেই জায়গায় দাঁড়িয়ে শোভাবাজার রাজবাড়ি, সেই সালটা ছিল 1757, সেই থেকে এখনো পর্যন্ত কিন্তু একই সাবেকিয়ানা বজায় রেখেছে। আর সেই সাবেকিয়ানায় সামিল হতে কিন্তু প্রচুর মানুষ এই মুহূর্তে ভিড় জমিয়েছেন। সেই ছবি দেখছেন, প্রচুর মানুষ আসছেন, ভিড় জমাচ্ছেন। দেখতে পাচ্ছেন সেই ছবি, একেবারে মাথায় রোদ, হাতে ছাতা, সেইভাবেই কিন্তু সকলে আসছেন, আনন্দ করছেন, ছবি তুলছেন, মায়ের কাছে প্রার্থনা করছেন। দেখতে পাচ্ছেন সেই ছবি রয়েছে শোভাবাজার রাজবাড়িতে। কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। এবং আমি যেটা দেখাবো এই মুহূর্তে শোভাবাজার রাজবাড়ির যেটা ট্র্যাডিশন, চলতি বছরও যেটার অন্যথা হয়নি, নহবত বসানো হয়েছে। দেখতে পাচ্ছেন নহবত বসানো হয়েছে বাড়ির দোতলায়। দেখাচ্ছি সেই ছবি আপনাদেরকে, নহবত বসানো হয়েছে বাড়ির দোতলায়। অর্থাৎ আপনি যদি শোভাবাজার রাজবাড়িতে এই মুহূর্তে আসেন পুজোর মধ্যে, আপনি কিন্তু একটা বনেদিয়ানা ফিল পাবেন। দেখতে পাচ্ছেন সেই ছবি রয়েছে শোভাবাজার রাজবাড়িতে। এবং যেটা আমি আপনাদেরকে বলছি যে প্রচুর কিন্তু ভিড় রয়েছে, বেশ কিন্তু ভিড় রয়েছে, সকলে আসছেন, দেখছেন। আসলে আমাদের দুর্গাপুজো তো বলা চলে 4টে দিনেরই, আমরা 365টা দিন অপেক্ষা করি এই 4টে দিনের জন্য। তাহলে এই 4টে দিন কি মানুষই বেরোবে না? দেখতে পাচ্ছেন সকলে কিন্তু এসেছেন, তারা ঘুরে দেখছেন। আর চলতি বছরে কিন্তু শোভাবাজার রাজবাড়িকে অপূর্বভাবে সাজানো হয়েছে, ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে। সে ছবিটাও দেখাচ্ছি, মানে একেবারে সাবেকিয়ানা বনেদিয়ানা সঙ্গে সামান্য আধুনিকতা মিলিয়ে কিন্তু সাজানো হয়েছে শোভাবাজার রাজবাড়ি। আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না। এবং এই সবের সঙ্গে কিন্তু একটা অন্যরকম মাত্রা দিচ্ছে নহবত বসানো।
দেখছেন প্রচুর মানুষ আসছেন, তারা ভিড় করছেন, কাতারে কাতারে মানুষ আসছেন, ভিড় করছেন। আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যেমনটা বললাম যে নহবত বসানো হয়েছে, একেবারে অন্যরকম একটা মেজাজ, অন্যরকম একটা ফিল কিন্তু দিচ্ছে। সাধারণত আমরা দেখি আজকাল বিভিন্ন জায়গায় নহবতটা বসে না, মাইকেই শোনায় বাজিয়ে দেওয়া হয় বা নহবত মিউজিক বাজিয়ে দেওয়া হয়। একেবারে লাইভ নহবত শুনতে হলেও কিন্তু আপনাদের চলে আসতে হবে শোভাবাজার রাজবাড়িতে। আর এই মুহূর্তে আমি আমার সঙ্গে পেয়ে গিয়েছি শোভাবাজার রাজবাড়ির সদস্যদের, মহিলা সদস্যদের কিন্তু আমি এই মুহূর্তে পেয়ে গেছি। কেমন আছেন? খুব ভালো, কেমন কাটছে? খুব ভালো কাটছে। তার মধ্যে তো মানে কি বলবো, মা আর আমাদের বাড়ি রাধা গোবিন্দজি সদয় হয়েছে, আকাশ পরিষ্কার, তাই আরো ভালোভাবে কাটছে। একেবারে মানে পুজোর নিয়ম কানুন পুজোর নিয়ম কানুন ভালোই চলছে, খুব ভালোই কাটছি। সারাক্ষণই তো বসে আছি এখানে, তো সাজগোজ করে বসে আড্ডা মারা, এটাই আমাদের কাজ, আর তো কোনো কাজ থাকে না। না না না, কোথাও ঠাকুর দেখতে যাইনি। পুজোর 4 দিন শোভাবাজার রাজবাড়ি। একেবারে একটা প্রশ্ন করবো, এবছর শুরু হয়েছে একটা খাওয়া দাওয়ার ব্যাপার রয়েছে, তাতে কতটা সাড়া পাচ্ছে? খুব ভালোই সাড়া পাওয়া যাচ্ছে, এবং যারা আগে থেকে বুকিং করেছে তার থেকে বেশি বুকিং হচ্ছে ইনস্ট্যান্ট। যারা ঠাকুর দেখতে আসছে তারা এসেই আর কি ক্লান্তি অনুভব করে তারা সমানে এসে মানে খুব ভালোই বুকিং হচ্ছে আর কি, এবং ভালো খাওয়া দাওয়ার কোয়ালিটিও খুব ভালো, সবাই খেয়ে খুব খুশিও হচ্ছে। একেবারে দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাই? আন্তরিক অভিনন্দন শোভাবাজার রাজবাড়ির তরফ থেকে, সবাই ভালোভাবে সুস্থভাবে পুজো কাটান। একেবারে। আপনার নাম? নুপুর মিত্র। আর এই মুহূর্তে আমি আমার সঙ্গে পেয়ে গিয়েছি শোভাবাজার রাজবাড়ির 8ম জেনারেশনের সদস্যকে, তার সঙ্গে একটু কথা বলে নেওয়া যাক। নমস্কার দাদা, কেমন পুজো কাটছে? হ্যাঁ, পুজো তো দারুণ কাটছে, খুব ভালো কাটছে এবং খুব চাপের উপর দিয়ে যাচ্ছে। এবছর তো একটা নতুন এডিশন রয়েছে খাওয়া দাওয়ার ব্যাপারটা, সেটাই কেমন সাড়া পাচ্ছেন? আর দারুণ সাড়া পাচ্ছি, এবং মানে যা লোক আসছে তাতে আমরা জায়গা দিতে পারছি না, এমন একটা হচ্ছে। রাজবাড়ির মহাভোজ খাওয়ার জন্য মানুষ মানে দারুণভাবে উপভোগ করছে, এটা একটা নতুনত্ব। আর ওদিকে বেনারস থেকে যারা বাজাতে এসছে তারা বাজাচ্ছে, তারা নাচ ঘরে, প্রপার নাচ ঘরেই বাজাচ্ছে। অবশ্যই শোভাবাজার রাজবাড়িতে সবসময় আলাদা মাত্রা দেয়, আর আমার পালাতে সবসময় আলাদা কিছু এক্সেপশনাল ব্যাপার থাকেই। ওরে মারাত্মক ভিড়, গতকালকে যা ভিড় হয়ে গেছিল, স্ট্যাম্প্যাড হওয়ার মতো অবস্থা হয়ে গেছিল, তো লোকাল পুলিশ প্রশাসন বা আমরা বাড়ির স্বেচ্ছাসেবক যারা আছে সবাই মিলে দাঁড়িয়ে ব্যাপারটাকে খুব সুন্দর করে আমরা ট্যাকেল করেছি। একটা কথা, সৌভাগ্যের বিষয়। হ্যাঁ হ্যাঁ, চাপ তো রয়েছেই। 8ম জেনারেশন হিসেবে একটা চাপ বলতে, 8ম জেনারেশন মানে আমি গর্ববোধ করি যে এরকম একটা বাড়ির ছেলে আমি জন্মগ্রহণ করেছি, তীর্থস্থান। তো তার সাথে সাথে এত বড় রাজবাড়ি, এত বড় ব্যাপার স্যাপার, সেখানে তো চাপ থাকবেই, তো সেটা আমরা সবাই মিলে ম্যানেজ করে নিচ্ছি। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা নির্ভাবনায় সুন্দরভাবে প্রতিমা দর্শন করুন, আর আমাদের মা খুব জাগ্রত, যা মন থেকে চাইবেন তাই হবে। দেবরাজ মিত্র, আমি এই বছরের পালাদার এবং বোর্ড অফ ট্রাস্টির উপসদস্য। আমি যেমনটা বলেছিলাম যে শোভাবাজার রাজবাড়িতে কিন্তু চলতি বছরে একটা নবতম সংযোজন হয়েছে, সেটা হলো একটা খাবারের ব্যবস্থা, ভোজের ব্যবস্থা। আপনাকে কুপন কেটে এখানে খেতে হবে। তো সেইখানেই আমি এই মুহূর্তে রয়েছে, যেমনটা আমি দেখতে পাচ্ছি নিচে যতটা ভিড় ছিল ঠাকুর দেখার, প্রায় সমপরিমাণে কিন্তু ভিড় রয়েছে খাবার জায়গাতেও। অর্থাৎ আপনি কিন্তু এবার সুযোগ পেয়ে যাবেন শোভাবাজার রাজবাড়িতে এসে ঠাকুর দেখার পাশাপাশি ক্লান্ত হয়ে গেলে একটু ভুরিভোজ করে নেওয়ারও। সেই ছবিটাই আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। প্রচুর খাবার কিন্তু রয়েছে, যেমনটা আমি দেখতে পাচ্ছি। অর্থাৎ একেবারে খিদের পেটে শোভাবাজার রাজবাড়িতে যদি আপনি আসেন ঠাকুর দেখতে, ভুরিভোজটা কিন্তু একটা ভালো আইডিয়াই কিন্তু ওনারা করেছেন। দেখতে পাচ্ছেন অনেক ধরনের খাবার রয়েছে, রয়েছে লুচি, ছোলার ডাল, রয়েছে ভেজ চপ, আলুর দম, প্লেন রাইস। যেমনটা বললাম অনেক ধরনের খাবার কিন্তু রয়েছে, এবং প্রচুর মানুষ কিন্তু তারা আসছেন, তারা খাচ্ছেন। অর্থাৎ ঠাকুর দেখার পাশাপাশি কিন্তু তারা পেট পুজোটাও করে নিচ্ছেন।
রয়েছে মুগ ডাল, শুক্তো, ঝিরিঝিরি আলু ভাজা, কুমড়োর ছক্কা, পোলাও, ধোকা, অনেক ধরনের খাবার, যেমনটা বললাম অনেক ধরনের খাবার কিন্তু রয়েছে। রয়েছে ছানার কোপ্তা, বাটার পনির, 19 রকমের মোট আইটেম কিন্তু রয়েছে এবং রয়েছে দই বড়া। অনেক ধরনের খাবার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন শোভাবাজার রাজবাড়িতে। অর্থাৎ যারা ঠাকুর দেখতে আসছেন তারা কিন্তু একেবারে ভুরি ভোজ সেরে পরবর্তী ডেস্টিনেশনে যেতে পারবেন, এমনই একটা ব্যবস্থা কিন্তু করেছে চলতি বছরে শোভাবাজার রাজবাড়ি। আমি ভিড়টাও দেখাবো, যেমনটা আপনি নিচে ভিড় দেখলেন, মানে এটা কিন্তু দোতলায় করা হয়েছে, এটা কিন্তু একদম ওপরের তলায় রয়েছে। যেমনটা আপনি ভিড় দেখতে পেলেন নিচে ঠাকুর দেখার জন্য, ঠিক ততটা বলবো না, কিন্তু তার থেকে খুব একটা কমও ভিড় কিন্তু নেই ভুরি ভোজের জায়গায়। দেখতে পাচ্ছেন সেই ছবিটা সরাসরি 7 আইভিক নিউজের পর্দায়। দিদি, ঠাকুর দেখলেন? ঠাকুর এখনো দেখিনি, যাবো, এখন দেখতে যাচ্ছি। লাস্ট ভুরি ভোজটাও এখানেই হবে? একদম। এটা কতটা ভালো একটা উদ্যোগ নিয়েছেন যে ঠাকুর দেখবেন, ঠাকুর দেখার পরে এখানে ভুরি ভোজ। হ্যাঁ। কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। এখনো মানে আমরা খাইনি, এখনো লাঞ্চ করিনি। আশা করি খুব ভালো, মানে রিভিউ খুব ভালো পেয়েছি। আর আমরা এদের সাথে এসছি, বনেদিয়ানা এদের টিমের সাথে এসছি, আশা করে অনেকে এসছি। আমরা এখন যাচ্ছি ঠাকুর দেখতে। সেটি হয়েছে, আমি এসছি ব্যারাকপুর থেকে। কতগুলো ঠাকুর দেখা হলো? 3-4টে দেখলাম, মানে ঠনঠনিয়া দত্ত। হ্যাঁ, সারাদিনের প্ল্যানিং রয়েছে? সারাদিন শুধু বনেদি বাড়ি আর রাজবাড়ি। আচ্ছা আচ্ছা। বৃষ্টি কি একটু ভয় ধরাচ্ছে? না, বৃষ্টি হলেও দেখবো, চিন্তা নেই। আপনার নাম? সোমা কুণ্ডু। ধন্যবাদ। দেখতে পেলেন অনেকেই কিন্তু এসছে, কেউ কেউ একেবারে ঠাকুর না দেখে ওপরে এসে খাবার ব্যবস্থাটা দেখে যাচ্ছেন। অর্থাৎ যেমনটা হয়, বাঙালি কিন্তু ভীষণ ভোজন প্রিয়, এটা আমার বলার অপেক্ষা রাখে না। ভোজনের কথা উঠলে কিন্তু সেখানে বাঙালি প্রথমেই হয়। দেখতে পাচ্ছেন এবং পরিবারের সদস্যরাও কিন্তু এই অঞ্চলটাকে ভীষণ সুন্দরভাবে তদারকি করছে। দেখতে পাচ্ছেন সেই ছবিটা সরাসরি 7 আইভিক নিউজের পর্দায়। এই মুহূর্তে রয়েছে শোভাবাজার রাজবাড়িতে, যেমনটা আপনাদেরকে দেখালাম একেবারে রাজকীয় বনেদিয়ানায় পরিপূর্ণ শোভাবাজার রাজবাড়ি, সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন 7 আইভিক নিউজের পর্দায়। ভালো ভিড় রয়েছে, সকলে আসছেন, ঠাকুর দেখছেন, সেলফি তুলছেন। অর্থাৎ আগামী 365 দিনের রসদ কিন্তু সাধারণ মানুষ এই 4টি দিনেই একেবারে সংগ্রহ করছেন। সরাসরি দেখতে পাচ্ছেন শোভাবাজার রাজবাড়ির ছবিটা। কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। এই মুহূর্তে আপনাদেরকে ঘুরে দেখালাম শোভাবাজার রাজবাড়ির ছবিটা, একেবারে বনেদিয়ানায় পরিপূর্ণ কলকাতার শোভাবাজার রাজবাড়ি। কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না। সালটা ছিল 1757 আর আজ 2025। সেই 1757 থেকে আজ অবধি একই নিয়ম মেনে, নিষ্ঠা মেনে সাবেকিয়ানা ভরা কিন্তু পুজো হচ্ছে শোভাবাজার রাজবাড়িতে। আর তা দেখতে কিন্তু প্রচুর মানুষ আসছেন, ভিড় জমাচ্ছেন। তার কারণ একটাই, আমরা যতই থিম পুজোর ভিড়ে হারিয়ে যাই, আমাদের মনের কোণে কিন্তু সেই এক চালা মা দুর্গার টানা টানা চোখ তাই কিন্তু আমাদের মনের ভেতর আছে। আর সেই মনের ভেতরের মা দুর্গাকে দেখতেই কিন্তু প্রচুর মানুষ আসছেন শোভাবাজার রাজবাড়িতে। আর যারা আসতে পারলেন না তাদের জন্য কিন্তু আমাদের এই ভিডিওটা, শেষ অবধি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শ্যামল পালের সঙ্গে মৃত্তিকা সেনগুপ্তের রিপোর্ট, 7 আইভিক নিউজ। জয় হিন্দ।